ওম শান্তি। ওম নমঃ শিবায়। আজকের বরদান নিশ্চয় বুদ্ধি ভব। বিশ্লেষণ। তোমরা বাচ্চারা কি নিশ্চয় বুদ্ধি হয়েছ? 4 মুখ্য কথাকে চেক করো। 4 বেলাতেই ফুল পার্সেন্টেজ চাই। প্রথম কথা হলো বাবার প্রতি নিশ্চয়। বাবা ঠিক যেরকমভাবে যে স্বরূপ দ্বারা পার্ট প্লে করছে তাকে ঠিক অমনভাবেই জানা এবং মানা। দ্বিতীয়ত হলো বাবার দ্বারা প্রাপ্ত হওয়া নলেজকে অনুভবের দ্বারা স্পষ্ট জানা এবং মানা। তৃতীয়ত নিজের অলৌকিক জীবনের শ্রেষ্ঠ পাঠকে, শ্রেষ্ঠ স্থিতির মহত্বকে জেনে সেই অনুসারে চলা। আর চতুর্থত বর্তমান কল্যাণকারী চড়তি কলার সময়কে জানা এবং জেনে প্রত্যেক কদমকে সেই অনুসারে ওঠানো। তবেই বলা যাবে সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি। তো আজ আমরা বরদানে কি জানলাম? নিশ্চয় বুদ্ধি ভব, এরকম বরদান আমরা আগেও অনেকবার পেয়েছি। সেই সব বরদানগুলোর ডেফিনেশন বিশ্লেষণগুলো ভিন্ন রকম ছিল। তবে আজকের এই বরদানের যে বিশ্লেষণ আমরা পাচ্ছি তাতে এটা বাবা বুঝিয়েছে যে বাবার প্রতি সম্পূর্ণ নিশ্চয় তখনই বলা যাবে যখন বাবাকে আমরা সঠিকভাবে জানব। বাবা কখন কিভাবে এই ড্রামাতে পার্ট প্লে করবে, কোন রথের মাধ্যমে পার্ট প্লে করবে, কোথায় বসে পার্ট প্লে করবে, সবটার উপরেই আমাদের সম্পূর্ণ নিশ্চয়। তাকেই বলা হবে কিন্তু নিশ্চয় বুদ্ধি। এখানে আমাদের কিন্তু বারবার অনেকভাবেই সংশয় উৎপন্ন হয়। বারবার যখন ব্রহ্মা বাবা শরীর ছাড়লেন, তারপরে যখন গুলজাদাদির মাধ্যমে শিব বাবা ওনার যে পার্ট সেটাকে কন্টিনিউ করতে থাকলেন, সেই সময়তেও অনেক অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অনেক বাচ্চারাই তখন ছেড়ে চলে যায়, নিশ্চয় করতে পারেনি। আর গুলজাদাদির পরেও যখন বাবা তৃতীয় রথের দ্বারা বাবার পার্ট প্লে করে চলেছেন, সেই সময়তেও বাচ্চাদের মনে বারবার সংশয় উৎপন্ন হয়েছে এবং হয়ে চলেছে। তো একে কখনোই নিশ্চয় বুদ্ধি বলা যাবে না। নিশ্চয় মানে বাবা যেমনভাবে ড্রামার সিনকে বদলে দেবে, আমরা সেইভাবে বাবাকে মেনে নেব। কারণ ড্রামা তো পরিবর্তনশীল, কোনো কিছুই একরকম তো কখনোই না ছিল, না কখনোই একরকম থাকতে পারে। সব সময় সব কিছু পরিবর্তনশীল। তো ড্রামার সিনগুলোও সবসময় পরিবর্তনশীল। আমরা সেখানে কখনোই কোশ্চেন করতে পারি না, আর বলতেও পারি না যে বাবা এরকম তো এতদিন ধরে চলছিল, এখন কেন এরকম, আমরা বলতেই পারি না। তো নিশ্চয় বাবার উপরে তো অবশ্যই বাবা বলছে বাবার দ্বারা প্রাপ্ত হওয়া নলেজের উপরেও তাকে অনুভব করা, নিজের জীবন দিয়ে স্পষ্টরূপে জানা এবং মানা। কারণ নলেজগুলো তো শুধু শোনার জন্য নয়, সেগুলোকে প্র্যাকটিক্যালে আমরা যদি না ফলো করতে পারি, সেখানে আমরা রিজিড হয়ে যাই, জেদি হয়ে যাই আর বলি যে না, প্র্যাকটিক্যালে আমরা এগুলোকে তখন মানতে না পারি, তাহলেও সেটাকে নিশ্চয় বলা যাবে না। তারপরে বাবা 3 নম্বরে বলছে যে এই যে তোমাদের অলৌকিক জীবন, সেই জীবনে তোমাদের পার্ট কত শ্রেষ্ঠ, বাবার স্মরণে আমাদের স্থিতিও কত সুন্দর
হয়েও যায় না, এক এক সময়তে আমরা বুঝি। তো বাবা বলছে তার মহত্বকে জেনে সেই অনুসারে চলো, যে আমরা কোনো সাধারণ আত্মা তো নই। বাবা আমাদেরকে বেছে নিয়েছে। এই যে অলৌকিক জীবন এত সুন্দর, এমন সুন্দর সুবর্ণ সুযোগ তো 5000 বছরে একবার আসে। তো তাকে ভালো করে বোঝা এবং বোঝার পরে সেই অনুসারে চলা। আর চতুর্থত বাবা বলছে বর্তমান সময় হলো কল্যাণকারী চড়তি কলার সময়, মানে সঙ্গম যুগের সময়। আমাদের বর্তমান হলোই কল্যাণকারী চড়তি কলার সময়। সেটাকে জানার পরে আমাদের প্রত্যেকটা কদম কেমন ওঠানো উচিত? উন্নতির জন্য, যাতে আমাদের প্রতিটা কদম ওঠে। চড়তি কলা মানে তো উন্নতির কলা। তো প্রত্যেকটা কদম আমাদেরই উন্নতির জন্য যেন ওঠে। তবেই বাবা বলেছে বলা হবে সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি। তো এই 4টে ব্যাপারেই যখন ফুল মার্কস নিতে পারবো আমরা, মানে 100% নিতে পারবো, তখনই বলা হবে সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি। আর এই মার্কস নেওয়া কিন্তু খুব একটা কঠিন নয়। শুধু একটা জিনিসই ভাবতে হবে যে ড্রামা কল্যাণকারী, কারণ আমরা রয়েছি এখন সঙ্গম যুগে। আর এই সঙ্গম যুগের প্রতিটা সেকেন্ডে কল্যাণ সমাহিত হয়ে আছে। তাই যেমন সিন আমাদের সামনে আসুক না কেন, তাতেই কল্যাণ সমাহিত আছে, এইটা শুধু ভাবতে হবে। আমাদের কোনো রকম চিন্তা রাখাই উচিত না। সব কিছু বাবার উপরে ছেড়ে দিয়ে সম্পূর্ণ ফ্রি থাকতে হবে, আর বাবার উপরে সম্পূর্ণ নিশ্চয় রাখতে হবে, আর পুরুষার্থ করতে হবে। ওম শান্তি। ওম নমঃ শিবায়।